স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের। শনিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রতি উপজেলায় একটি দাখিল, একটি ফাজিল কামিল ও একটি মহিলা মাদ্রাসা সরকারিকরণ এবং 3টি সরকারি আলিয়া মাদ্রাসার দুরবস্থা নিরসনের দাবিতে অধ্যক্ষ ডক্টর মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমানের সঞ্চালনায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শহীদুল হক। আলোচনায় অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন মানব কল্যাণ পার্টির প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদুর রহমান তালুকদার। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ রুহুল আমিন, অধ্যাপক ডক্টর এহসান মোহাম্মদ জুবায়ের, প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান, ডক্টর নাসরুল্লাহ আল মাদানী, ডক্টর মহিউদ্দিন আহমেদ, ডক্টর মোর্শেদ আলম সালেহি, মুফতি বদিউল আলম সরকার, মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, হাফিজ মাওলানা আহমদ আলী, মোহাম্মদ রেজাউল হক, মোহাম্মদ শাহাবুদ্দিন প্রমুখ। বক্তারা শিক্ষার বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, সর্বজনীন বদলি, অবসরের 6 মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদানের দাবি জানান। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বিলম্ব হওয়ায় 8টি বিভাগে 8টি সমাবেশ করার শেষে ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা করা হয়। বক্তারা অবিলম্বে জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। সেটারই পরিমার্জিত রূপ হচ্ছে ওয়ার এগেইনস্ট টেররিজম। এরকম ধাপে ধাপে তারা আসলে সারা বিশ্বব্যাপী মুসলমানদের অগ্রগতি উন্নতিকে বাধাগ্রস্ত করার জন্য তারা সুকৌশলে কাজ করে। আর আপনারা জানেন প্রায় 2006-7 দিকে মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াতে একটা আন্তর্জাতিক কনফারেন্স করেছিলেন, ওআইসি, যেটা শীর্ষস্থানীয় কনফারেন্স যেটা হয়েছিল। সেখানে তিনি একটা কথা বলেছিলেন যে আমাদের একটা গোষ্ঠীর কথা বলেছে যে ইহুদিরা বিশ্ব শাসন করে বাই প্রক্সি, জুইশ পিপল আর রুলিং দ্য ওয়ার্ল্ড বাই প্রক্সি। মাহাথিরের এই কথা আপনারা সাধারণ মানুষ বোঝেন আর না বোঝেন, আমরা যারা একটু হলেও এই আধুনিক বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করি আমাদের কাছে এটা স্পষ্ট। আজকে আপনারা যারা খুঁজে পান না যে 90% মানুষের কথায় কেন দেশ চলে না, আপনারা যারা খুঁজে পান না 90% মানুষের এই ধর্মীয় চিন্তা চেতনার আলোকে কেন শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় না, এর মূল কারণ হচ্ছে আজকে আমরা বিশ্ব রাজনীতির শিকার। আজকে ব্রিটিশ এখান থেকে চলে গেলেও আজকে তাদের যে বিভিন্ন ধরনের প্রেতাত্মা, তাদের বিভিন্ন ধরনের বেনামে যারা বিশ্ব পরিচালনা করে তারা কিন্তু ঠিকই রয়েছে। বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, অন্য যে কোনো সরকার আসুক, এই চক্রটা গোপনে গোপনে কাজ করে সারা পৃথিবী যখন নিয়ন্ত্রণ করতে পারে। এই বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি রাষ্ট্র পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা তাদের জন্য কোনো কঠিন নয়। সেই আমরা বলেছি ফিগার মাদ্রাসাগুলো তাদেরকে যৌক্তিক দাবি এবং আমাদের অধিকারগুলো আপনারা বাস্তবায়ন করুন। আমরা আশা করছি যে তারা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। 2 নম্বর, প্রত্যেকটি উপজেলায় একটি করে দাখিল মাদ্রাসা খুলবে, কারণ মাদ্রাসা শিক্ষার মধ্যে শুধু ধর্মীয় শিক্ষা নয়, এখানে দ্বীনি শিক্ষার সাথে সাথে এখানে কোরআন, হাদিস, বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান সবকিছু পড়ানো হয়। এটাও আমাদের একটা মৌলিক দাবি। আর প্রত্যেকটি উপজেলায় একটি করে ফাজিল কামিল মাদ্রাসা প্রতিষ্ঠা করা। আজকে মেয়েদেরকে, বিশেষ করে আমাদের মেয়ে সন্তানরা আজকে দ্বীনি প্রতিষ্ঠান পাচ্ছে না, শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। কোথায় যাচ্ছে? স্কুল কলেজে। তাদের চরিত্রগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমি সবার কথা বলছি না, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এক নয়। এখান থেকে কোরআন শেখানো হয়, কোরআনের সবক যেখানে শুরু হয় তাদেরকে মূল্যায়নে সবার আগে আনতে হবে। কারণ হলো কোরআন এটা হলো হৃদয়ের খোরাক। সূরা জুমারের 23 নম্বর আয়াতে আপনারা পাবেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবান মুতাশাবিহান মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলেন যে কোরআন যার হৃদয়ে ঢুকবে তার হৃদয়টা তালিন মানে নরম হয়ে যাবে, তার চামড়াও নরম হবে, হৃদয় নরম হবে। এটা একটা ট্রিটমেন্টের কাজ করে, চিকিৎসার কাজ করে। সেই চিকিৎসা ইবতিদায়ী থেকে তো শুরু হয়, সেখানে তো কোরআনের তালিমটা দেওয়া হয়। সুতরাং আমাদের কথা হলো সেটাকে মূল্যায়নে আনতে হবে এবং সবকে শিক্ষার সর্বস্তরে 90% মুসলমানের দেশে কি স্কুল, কি কলেজ, কি বিশ্ববিদ্যালয়, কি মাদ্রাসা, সর্বত্র
কোরআন এবং হাদিস আগে বাধ্যতামূলক করতে হবে। কোরআন হাদিস ছাড়া চলবে না, এটা বৈষম্য। এত মুসলমানের দেশে কোরআন হাদিস চলবে না, দুনিয়ার বড় বড় শিক্ষিত হবে, সে কোরআন জানবে না, যে মুসলমান এজ মুসলিম কোরআন জানবে না, এটা হতে পারে না, এটা আমাদের স্পষ্ট কথা। সুতরাং সে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হোক, তাকেও কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। সে মাদ্রাসা স্টুডেন্ট, কোরআন জানতে হবে। রাসূলুল্লাহ 1500 বছর আগে বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নবিয়্যিহি। পৃথিবীর কোনো মানুষ পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, যদি সে কোরআনকে আর হাদিসকে আঁকড়ে ধরে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী, তার চেয়ে বড় বিজ্ঞানী এই পৃথিবীতে নাই। এজন্য যে জর্জ বার্নার্ড, যারা ইসলাম বিরোধী, রাসূলকে স্টাডি করে স্পষ্ট বলেছে যে if a man like Muhammad or assume the dictatorship of the modern world, he would have succeeded to solve its problem. সারা দুনিয়ার দ্বন্দ্ব বিক্ষুব্ধ অনাচার পৃষ্ঠ এই পৃথিবীতে মুহাম্মদের মতো একজন ব্যক্তি যদি গোটা দুনিয়ার এক নেতৃত্ব গ্রহণ করতে পারতো, আজকের দুনিয়া শান্তিতে ভরে যেত। জর্জ বার্নার্ডের কথা। তার মানে হলো, যেখানে কোরআন, যেখানে হাদিস, সেখানেই শান্তি, সেখানেই কল্যাণ। সুতরাং যারা আজকে দায়িত্ব নিয়ে, অন্তর্বর্তীকালীন হন আর যাই হন, দায়িত্ব নিয়ে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে আপনারা ক্ষমতায় এসেছেন, এমনি আসেন নাই, এমনি করে আনা হয়নি। ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে আপনারা এসেছেন। সুতরাং মানুষের ভাষা বুঝতে হবে, মানুষের আবেগ বুঝতে হবে। আজকের মানুষ কি চায়, কি ভাষায় কথা বলে, সেটা বুঝে মানবিক বাংলাদেশ গড়ার জন্য, একটা উন্নত, শিক্ষিত, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা ইবতেদায়ী শিক্ষকদেরকে সবার আগে মূল্যায়নে আনবেন। সর্বত্র ইসলামী শিক্ষা বাস্তবায়নের জন্য আমরা দাবি করছি। আর আমি তার মহিলা মাদ্রাসার একজন শিক্ষক হিসেবে বলতে চাই, মহিলাদেরকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে তাদের অধিকার বাস্তবায়নে ইসলামী নীতির আলোকে। বিশ্বনবী 1500 বছর আগে বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতু সালিহা। পৃথিবীর সবই সম্পদ, তবে সবচেয়ে সেরা সম্পদ হলো সতী একজন নারী। এই নারীকে সতী বানানোর জন্য, নৈতিকতা সম্পন্ন বানানোর জন্য সবচেয়ে অগ্রাধিকার দিয়ে আপনারা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের কাজ করবেন। ইসলামী শিক্ষা উন্নয়নকে অবশ্যই মোবারকবাদ, অনেক অনেক মোবারকবাদ। এই সমস্ত আয়োজনগুলি করার মাধ্যমে জাতির বিবেককে নাড়া দেওয়া, প্রশাসনকে নাড়া দেওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল দাবিগুলি যথাযথভাবে বাস্তবায়নের তৌফিক দান করুন বলে আমি যে স্বতন্ত্র এবং সংযুক্ত এমপিওভুক্ত প্রতিষ্ঠান তৃতীয় পর্যায়ে জাতীয়করণের অধ্যাদেশ জারি করা হবে। আমরা বলতে চাই যে আমরা সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শত্রু নয়, আমরাও পড়ে এসেছি তাকির মাদ্রাসায়, আলিম মাদ্রাসায়। কিন্তু বলতে চাই 28 জানুয়ারিতে ঘোষণা এসেছিল, ওই ঘোষণায় কি বলা হয়েছিল যে ওই ঘোষণায় কি বলা হয়েছিল যে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে? তারা বলা হয়েছিল? আপনারা শুনেছিলেন? মিডিয়া ভাইরা শুনেছিলেন? কোন মিডিয়ায় বলা হয়েছিল? আজকে যারা গোয়েন্দা সংস্থার ভাইরা আছেন তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, গত 28 জানুয়ারি যে ঘোষণা হয়েছিল সেখানে কি সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার কথা উল্লেখ ছিল কিনা? যদি না থাকে, কার পরিকল্পনায় এই সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দফায় ঢোকানো হলো? কার পরিকল্পনায় ঢোকানো হলো? কে ঢোকালো এই সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা? কে ঢোকালো? হয়ে গেল বৃহৎ একটা সংখ্যা। যদি আমরা 18,000 হই, সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা 9,000, তাহলে কত দাঁড়ালো? 18 আর 9 27,000। 27,000 প্রতিষ্ঠান জাতীয়করণ করার কথা যখন মাননীয় প্রধান উপদেষ্টাকে বলা হলো, তখন তিনি ফাইল রিটার্ন পাঠাবেন না কি করবেন? রিটার্ন পাঠাবেন না কি করবেন? এই সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ হোক। এতদিন তো কেউ বলেনি, কোন যুগ্ম সচিব, কোন সচিব মহোদয় এতদিন তো বলেনি যে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা এমপিওস কেন বেতন পাচ্ছে, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কেন পাচ্ছে না? কেন পাচ্ছে না? আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে যে কোন আমলারা এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিরুদ্ধে। আজকে এখনো কেন সচিব মহোদয়রা আসেনি? তাদেরকে কি ইনভাইট করা হয়নি? তাদের থেকে ডেট নেওয়া হয়নি?
তাদের প্রশ্ন রাখতে চাই আজকের এই মিডিয়া এবং গোয়েন্দা সংস্থার মাধ্যমে। তাদের দেওয়া ডেটে, তাদের দেওয়ার সময়ে তারা বলেছিল শনিবার ছুটির দিন প্রোগ্রাম করলে আপত্তি নাই, কিন্তু তারা কেন উপস্থিত হয়নি এখন পর্যন্ত? ঠিক কিনা বলেন? এই দায়ভার কার? এই সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা যিনি এই সারসংক্ষেপে ঢুকিয়েছেন তার, যিনি সময় দিয়েও এখন পর্যন্ত উপস্থিত হয়নি, এই দায়ভার তার। এবং আমরা ভবিষ্যতে, আমরা নেক্সট টাইমে আমরা এই রকম আমলাতন্ত্রে পড়ে আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী সরকার 4312টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওকরণের জন্য 311 কোটি টাকা প্রধানমন্ত্রী স্বাক্ষর করার পর কোন ক্ষমতা থাকে যে সেই টাকা বরাদ্দ হয় না এবং সেই টাকা কাজ হয় না? এই সব আমলাদেরকে আমাদেরকে চিনতে হবে এবং এই সব আমলার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যারা দীর্ঘ 40 বছর এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে শোষণ করে, শোষণের পর শোষণ, আপনারা জানেন যে 28 জানুয়ারি ঘোষণা হওয়ার পর মিথ্যা বুঝ দেওয়ার কারণে আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তথ্য বেরিয়েছে নাই? আছে কিনা? আমাদের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা 2019 সালে মাঠ পর্যায়ে ইউনো এসিলেন সহ 4 জন কর্মকর্তা সহ একটা তদন্ত হয়ে সেটার রিপোর্ট অধিদপ্তরে আসে নাই? প্রকাশ হয় নাই কেন? 2019 সাল থেকে এখন পর্যন্ত সেটা প্রকাশ হয় নাই কেন? সেটা জিজ্ঞাসা করার, প্রশ্ন করার সময় এসেছে। কথা দেন, আপনারা যদি পাশে থাকেন, আমি বলতে চাই আগামী দিনে এমন প্রোগ্রাম ইবতেদায়ী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ দিবে, হয় রাস্তায় জীবন দিব, নচেত এই রকম আমলাতান্ত্রিক জটিলতায় এই ইবতেদায়ী মাদ্রাসা জীবনের পর জীবন আমরা নষ্ট হতে দিব না। এবং প্রোগ্রাম দিলে আপনারা সেই প্রোগ্রামে থাকবেন কিনা? আজকে আমি বলতে চাই যে আমরা 2019 সালেও মাননীয় প্রধান উপদেষ্টার প্রধানমন্ত্রীর স্বাক্ষর পেয়েছিলাম। 311 কোটি টাকা বাজেট সেটাও পাইছিলাম, কিন্তু সেটা এই আমলাতান্ত্রিক জটিলতায় নষ্ট হয়ে গেছে। বিগত জানুয়ারি মাসে বাংলাদেশের পত্র পত্রিকা দেখেন, মিডিয়া দেখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসারা নির্বাচনের আগেই সুখবর পেতে যাচ্ছে এবং নির্বাচনের আগেই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র ছাত্রীরা উপবৃত্তির আওতায় আসছে। এই নিউজ হয়েছিল কিনা? টাকা বরাদ্দ হয়েছে কিনা? 50 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কোন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র ছাত্রীরা উপবৃত্তি পেয়েছে? পায়নি কেন? টাকা পড়ে আছে। বর্তমান নতুন বাজেট হচ্ছে, টাকা রিটার্ন যাচ্ছে, সেই টাকার ব্যবহার কার কারণে আটকে আছে এটা প্রশ্ন করবেন কিনা? এবং যারা এই টাকা আটকে রাখছে তাদের বাংলার মাটিতে বিচারের আওতায় আনতে হবে। আমি বলতে চাই আপনাদেরকে যে আমরা আমাদের সংখ্যা ব্যান্ডেজে আছে, আমাদের সংখ্যা নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সর্বোচ্চ উপজেলা পর্যায়ে প্রশাসনিক কর্মকর্তা দ্বারা ডাটাবেজ করেছে, সেই ডাটাবেজ অধিদপ্তরে আছে। আমাদের তালিকা 4425 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আছে। আমাদের চাহিদা, আমাদের তালিকা মাদ্রাসা শিক্ষা বোর্ডে আছে। আমাদেরকে 2008 সাল থেকে